এই মানুষটি একটি অদ্ভুত রোগে ভুগছিল। সে যে জিনিসটাই ছয় সঙ্গে সঙ্গে সোনায় পরিণত হয়ে যায়। খেলাধুলার ময়দানে সে ভুল করে লোহার বলের উপর পা রাখতেই তা সোনায় পরিণত হয়। পরে কারাগারের দরজায় পৌঁছায় সে হালকা করে প্রহরীর বন্দুকে হাত দিতেই বন্দুকটি সোনার বন্দুকে পরিণত হয়। পুরো জায়গায় তখন বিশাল বিশৃঙ্খলা তৈরি হয়। এরপর লোকটি সেই সোনার বল ব্যবহার করে খুব বুদ্ধিমত্তার সঙ্গে জেলারের চোখ ফাঁকি দেয়। সে চাবিটি নিয়ে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই সেও তার ভাই কারাগার থেকে পালিয়ে যায়। পরে সে খাওয়ার জন্য পানির ক্যান ধরতেই সেটিও সোনায় পরিণত হয়। তখন সে গলায় থাকা নেকলেস খুলে ফেলে, কারণ ওই নেকলেসই ছিল তার মূল সমস্যার কারণ। কিন্তু তবুও সমস্যার কোনো পরিবর্তন হলো না। বাড়ি ফিরে খাবার খেতে গেলে চামচ ও খাবার সবই সোনায় পরিণত হয়ে যায়। হতাশ হয়ে টেবিলে মাথা রেখে উচ্চস্বরে কান্না করতে শুরু করে। এদিকে গ্রামবাসীরা যখন তার শক্তির এই কথা জানতে পারে তখন তারা মাঠে দৌড়ে গিয়ে যেখানে সোনা পায় লুটপাট শুরু করে দেয়। এই বিশৃঙ্খলার মাঝেই লোকটি ভুল করে নিজের দুই ভাইকে সোনায় পরিণত করে ফেলে। এটি দেখে গ্রামবাসীরাও আরো লোভী হয়ে ওঠে এবং সোনায় পরিণত ভাইদের গায়ের সোনাও লুটপাট করতে শুরু করে। এরপর বড় ভাই দ্রুত একটি গাড়ি খুঁজে বের করে সবাইকে তুলে নিয়ে পালিয়ে যায়। গ্রামবাসীরা পিছনে ছুটতে থাকে। লোকটি একটি কুঠার ছুঁয়ে সেটিকে সোনায় পরিণত করে তাদের দিকে ছুড়ে দেয়। অবশেষে বড় ভাই সন্দেহজনকভাবে একটি গোপন উপজাতিতে পৌঁছে যায়। সেখানে সে প্রধানের কাছে অনুরোধ করে এই অভিশাপ তুলে নেওয়ার জন্য, কিন্তু প্রধান রাজি হলো না, কারণ আগের বছর জেলে থাকা অবস্থায় সে লোকটিকে দয়া করে খাবার দিয়েছিল আর লোকটি তার নেকলেস চুরি করছিল। এতে লোকটি পাগলের মতো উপজাতিদের সবকিছু সোনায় পরিণত করতে শুরু করলো। সেই ঝলমলে সোনা আবার গ্রামবাসীদের আকর্ষণ করে এবং তারা আবার এসে লুটপাট শুরু করে। আর কোনো ক্ষতি না ঘটানোর জন্য প্রধান মন্ত্র পরে নেকলেসটি খুলে গভীর খাদে ফেলে দেয়। আর এরপরেই সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়।